হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সকলের রিকোয়েস্টে এই লুকের কিন্তু ফুল মেকআপ টিউটোরিয়ালটা নিয়ে চলে এসেছি। সঙ্গে থাকবে প্রোডাক্ট ডিটেলস। সবার প্রথমে আমি এখানে স্কিন প্রিপারেশন করে নিচ্ছি, মানে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। সেটা কিন্তু খুব দরকারি। তোমার স্কিন যদি প্রিপারেশন খুব ভালো হয়, তোমার মেকআপটাও কিন্তু খুব ভালো হবে। আমি প্রথমে ইউজ করেছিলাম লাভ আর্থের একটা রোজ ওয়াটার, তারপরে ইউজ করেছিলাম রিকোডের ওয়াটার বেসড ময়শ্চারাইজার, এবং তারপরে আমি ইউজ করেছি ম্যাক্স মিয়ার একটা ম্যাটিফাইং প্রাইমার। আর যেহেতু গরমকাল, তাই আমি ম্যাক্স মিয়ার কিন্তু ম্যাজিক ড্রপটা ইউজ করেছি, যেটা আমার মেকআপটাকে লং লাস্টিং করবে, সঙ্গে সোয়েট প্রুফও বানাবে। এরপরে আমি একটা ডার্ক কনসিলার দিয়ে আমি আমার ফেসে কিন্তু কালার কারেকশন করে নিয়েছি। যেহেতু আমার ফেসে একদমই পিগমেন্টেশন নেই, এই জন্যই কিন্তু আমি কোনো অরেঞ্জ কারেক্টার ইউজ করিনি। এরপরে আমি ইউজ করেছি ম্যাক্স মিয়ার ফাউন্ডেশন, যেটা কিন্তু একদমই অল্প পরিমাণ, কারণ তোমরা যারা আমাকে চেনো বা জানো তারা খুব ভালো করেই জানো যে আমি কিন্তু খুব লাইট ওয়েট ফাউন্ডেশন ইউজ করতে ভালোবাসি। এর কারণটা হলো তোমার ফাউন্ডেশনের লেয়ারিং যত পাতলা হবে, তোমার মেকআপটা কিন্তু ততটাই লং লাস্টিং হবে। এরপর আমি টু ফেস্ট একটা কনসিলার দিয়ে আমার ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি। আর আমি জানিয়ে রাখি আমাদের পরবর্তী বেসিক টু অ্যাডভান্সের মেকআপ মাস্টার ক্লাস, যেটা স্টার্টিং হচ্ছে 12ই আগস্ট থেকে। আর তোমরা অনেকেই আমার কাছে সেলফ মেকআপ শিখতে চেয়েছিলে, তাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট। আমার খুব শিগগিরই সেলফ মেকআপের একটা ক্লাস শুরু হচ্ছে, যেটা স্টার্টিং হচ্ছে 28 সেপ্টেম্বর থেকে, পুজোর ঠিক আগে। তোমরা যারা যারা এই ক্লাসগুলো জয়েন করতে চাইছো, অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। এরপর আমি ক্রিম কন্ট্রোল আর ক্রিম ব্লাশার ইউজ করেছি, আর আমি ক্রিম ব্লাশার ইউজ করতে কিন্তু খুব ভালোবাসি। আমি ক্রিম ব্লাশার ইউজ করেছিলাম রিকোডের, আর তারপরে আমি ফুল ফেসটাকে সেট করে নিয়েছি লরা মার্সিয়ার লুজ পাউডার দিয়ে। এরপর একটা ব্রাশের সাহায্যে আমার ফেসে যে এক্সেস পাউডারটা ছিল সেটাকে ডাস্ট অফ করে নিলাম। এরপর আমি এখানে করে নিচ্ছি পাউডার কন্ট্রোল, আর আমি কিন্তু কন্ট্রোল আর ব্লাশার এই দুটো ইউজ করতে বেশি ভালোবাসি। আমি এখানে ফরএভার 52 কন্ট্রোল আর ব্লাশার ইউজ করেছিলাম। আর তোমাদের জন্য একটা ছোট্ট টিপস, তোমাদের যাদের ব্লাশার খুব তাড়াতাড়ি অক্সিডাইজ হয়ে যায়, তোমরা কিন্তু ক্রিম ব্লাশার ইউজ করে তারপরে কিন্তু পাউডার ব্লাশ ইউজ করতে পারো। এরপর আমি পিএসির মেকআপ ফিক্সার দিয়ে খুব ভালো করে মেকআপটাকে ফিক্স করে এখানে হাইলাইটার ইউজ করছি। আমার সবথেকে প্রিয় হাইলাইটার সেটা হচ্ছে বেকা শ্যাম্পেন পপ। আমি যেমন সিম্পলভাবেই বেসটা ক্রিয়েট করলাম, তোমরা কিন্তু অনায়াসই গরমকালে এমন বেস ক্রিয়েট করে বিয়ে বাড়িতে চলে যেতে পারো। এরপর আমি আমার আইব্রোটাকে সেট করে নেব, কারণ আমার আইব্রোটা এমনিতেই যেহেতু অনেকটাই মোটা, সেই জন্য জাস্ট একটু পুলি দিয়ে কোম করে তারপরে একটা ব্রাউন আইশ্যাডোর মাধ্যমে আমি আমার আইব্রোটাকে ফিল আপ করে নিচ্ছি। এরপরে যেহেতু আই মেকআপ করবো, তাই একটা লাইট শেডের কনসিলার দিয়ে আমি আই বেস ক্রিয়েট করে নিচ্ছি। আমি তোমাদের সাথে আজ যে আই মেকআপটা শেয়ার করছি, এটা কিন্তু একটা ক্রিয়েটিভ আই মেকআপ, ব্রাইডাল বা রিসেপশন আই মেকআপ নয়। আচ্ছা, তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও এরপর তোমরা কেমন আই মেকআপ দেখতে চাইছো আমার কাছ থেকে। আমি তাহলে আমার নেক্সট ভিডিওতে তেমন আই মেকআপ তোমাদের সাথে শেয়ার করব। আমি এখন এখানে দুটো পিঙ্ক কালারকে আমি আমার আপার ক্রিজে ইউজ করেছি, তারপরে একটা সিলভার শেডকে আইলিডের উপর ইউজ করেছি, তারপরে ঠিক পিঙ্ক কালারের উপরে আমি কিছু চাঙ্কি গ্লিটার অ্যাড করেছি, আর তার উপর দিয়ে আমি আইল্যাশ গ্লুর মাধ্যমে কিছু 3D ফ্লাওয়ার অ্যাড করেছি। এই ফ্লাওয়ারগুলো কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, এগুলো কিন্তু নেল আর্টে ইউজ হয় সেই সমস্ত 3D ফ্লাওয়ার। আমি এখানে পিঙ্ক আর ব্লুর কম্বিনেশনে কিছু ফ্লাওয়ার ইউজ করেছি, কিছু বড় ফ্লাওয়ার, কিছু ছোট ছোট ফ্লাওয়ার। তোমরা কিন্তু অনেকেই আই মেকআপটাকে খুব পছন্দ করেছো এবং খুব ভালোবাসা দিয়েছো, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে ডিটেলে শেয়ার করা যাক। আর তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এরপর আমি ব্ল্যাক আইশ্যাডো ইউজ করেছি আমার লোয়ার লিডে, তারপরে কিন্তু মাস্কারা ইউজ করে নিচ্ছি। এরপরে আমি ইউজ করছি এফ বিউটির আইল্যাশ। আচ্ছা, তোমরা আমাকে কমেন্টে জানিও তো তোমরা এরপরে কেমন কি লুক দেখতে চাইছো। এইবার হলো লিপস্টিকের পালা। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলে লিপস্টিকের কথা, তো চলো শেয়ার করা যাক। প্রথমে আমি একটা ব্রাউন শেডের কে বিউটি লিপ লাইনার দিয়ে লিপটাকে খুব ভালো করে ড্র করে নিলাম। তারপরে আই ম্যাজিকের লিপ প্যালেট থেকে একটা ব্রাউন শেড ইউজ করেছি, তারপরে একটা নিউড শেড নিয়ে কিন্তু লিপসের মিডিলটাতে খুব ভালো করে হাত দিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু লিপস্টিকটাকে এমন ম্যাটই রাখতে পারো, বাট আমি এখানে একটা গ্লস ইউজ করেছিলাম, এটা হচ্ছে রেনের লিপ গ্লস। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।